আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের নতুন একটি অ্যাপ লঞ্চ হয়েছে সেটা নিয়ে। তো নতুন যে অ্যাপসটি আছে এটা শুধুমাত্র যারা iOS 17.2 বা আপডেট ভার্সন ব্যবহার করতেছেন তারাই পাবেন। তো এই অ্যাপসটির নাম হলো জার্নাল অ্যাপস। এই জার্নাল অ্যাপসের মাধ্যমে আপনি ছবি, ভিডিও এবং অন্যান্য লেখা লক করে রাখতে পারবেন, যেটা প্রাইভেট একটা ডায়েরি হিসাবে ব্যবহার হবে। তো চলুন দেখে নিই এই অ্যাপসটিতে কি কি ফিচার্স আছে এবং এটার সুবিধা অসুবিধা কি। নতুন এই অ্যাপসটির নাম হলো জার্নাল। এই অ্যাপসটি আমরা অ্যাপ স্টোরে পেয়ে যাব। আর কারা পাবেন এটা, যাদের iOS 17.2 আছে বা তার উপরের iOS ভার্সন আছে শুধুমাত্র তারা পাবেন। তো এই অ্যাপসটি আমরা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করব। যাদের ফোনে নাই তারা, আমার বাই ডিফল্ট ছিল, তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য এটা আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে দেখাচ্ছি। JOURNAL জার্নাল লিখে জাস্ট অ্যাপ স্টোরে আমি সার্চ করব। অ্যাপ স্টোরে সার্চ করার পরে এখান থেকে একটু নিচের দিকে আসব এবং এখানে জার্নাল অ্যাপসটি আমরা পেয়ে যাব। এটাকে ইনস্টল করব। এটা ইনস্টল করার পরে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের কাছে এরকম অ্যাক্সেস চাইবে ফেস আইডি। আপনি কি ফেস আইডি ব্যবহার করতে চান কি না, তো এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ দিবেন। দিলে আপনাদের নিউ ইন্টারফেস আসবে, জাস্ট একটা প্লাস আইকন থাকবে এবং কিছু সাজেশন থাকবে। তো আপনি তখন প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন নিউ এন্ট্রি অপশন আছে। এই এন্ট্রিতে ক্লিক করবেন। নিউ এন্ট্রিতে করার পরে এখানে আপনি অনেক কিছু লিখতে পারবেন, আপনার মন মতো এখানে আনলিমিটেড লিখতে পারবেন। আমরা অন্য কোথাও লিখলে দেখা যায় যে একটা লিমিটেশন থাকে, 500 ওয়ার্ডস, 100 ওয়ার্ডস, এরকম একটা লিমিটেশন থাকে। এখানে কোনো লিমিটেশন নাই। এবং পাশাপাশি আপনি চাইলে এটার সাথে ছবি, ভিডিও অ্যাড করে রাখতে পারবেন। আপনি এই যে লেখাটা লিখলেন এটার সাথে একটা ছবি বা ভিডিও অ্যাড করতে পারবেন। তো এখান থেকে ফটোস আইকনে ক্লিক করবেন। প্রথমবার যখন আপনি এই ফটোস অ্যাপ ফটো রাখতে চাচ্ছেন বা ভিডিও রাখতে চাচ্ছেন, তখন আপনার এরকম একটি পপ আপ দিবে, এইখান থেকে ওকে করে দিবেন। এখান থেকে ওকে করে দিলে আপনার ফটোসটা অ্যাক্সেস পাবে। দেন এখান থেকে আপনি যে ছবিগুলো চাচ্ছেন যে আপলোড করবেন সেগুলো কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন। এখান থেকে আপনার যদি লোকেশন দরকার না হয় ডোন্ট অ্যালাউ দিবেন। দেন এখান থেকে আপনাদের যে ছবিগুলো দরকার হয় আপনি চাইলে একটি ছবি রাখতে পারবেন, আপনি চাইলে অনেকগুলো ছবি একসাথে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। দেখবেন যে আপনার জার্নাল অ্যাপের ভিতরে এই ছবিগুলো অ্যাড হয়ে আছে। তো এটাকে আপনি আবার কাস্টম ডেট হিসাবে সেট করতে পারবেন। এখানে দেখেন যে আজকের ডেট আছে এবং আজকের টাইম থাকবে। আপনি যদি চান যে প্রিভিয়াস কোনো দিন বা অনেক আগের কোনো একটা স্মৃতি আপনি এখানে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে কাস্টম ডেটে ক্লিক করবেন। কাস্টম ডেটে ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে আপনি যে ডেটটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই যে ডেটটা সিলেক্ট করে দিয়ে ডানে ক্লিক করবেন। তাহলে আপনার যে ডেটটা আপনি সেট করতে চাচ্ছিলেন সেই ডেটটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেছেন। আমার এখন 20 ডিসেম্বর সেট হয়ে আছে, দিনটা উল্লেখ আছে। দেন এখান থেকে আমি ডানে ক্লিক করলাম। এখন এই জার্নাল অ্যাপসে সুবিধা একটাই, সেটা হলো আপনি এখানে আনলিমিটেড ফটোস, ভিডিওস এবং টেক্সট রাখতে পারতেছেন। এবং শুধু তাই না, আপনি চাইলে এটার মাধ্যমে আপনার প্রাইভেট ছবি, ভিডিওস এগুলা লক করে রাখতে পারবেন। কিভাবে? এই অ্যাপসটি আমি যখন নতুন ওপেন করলাম তখন আপনারা দেখছেন যে ফেস আইডি চাচ্ছিল। তো সেক্ষেত্রে আপনি যদি ফেস আইডি একবার দিয়ে থাকেন আর ফেস আইডি অপশন অন থাকে, তাহলে কিন্তু আপনার এখানে যখনই অন করতে যাবেন তখন ফেস আইডি অথবা পাসকোড চাইবে। যদি ফেস আইডি অফ থাকে সেক্ষেত্রে আপনার পাসকোড চাইবে, ফোনের যে পাসকোড আছে সেই পাসকোডটি। তো এখান থেকে আমি নোটিফিকেশন দিবে কিনা সেটা অ্যালাউ করে দিলাম। এখান থেকে আমার শিডিউলের দরকার নাই। আপনারা চাইলে এখানে শিডিউল করে রাখতে পারবেন যে জার্নাল অ্যাপ কখন আপনার সামনে নোটিফাই করবে তখন আপনি লিখবেন। অনেকে আছে না যে লেখালেখি করতে পছন্দ করে, সারাদিন অফিস করছে বা সারাদিন কাজ করে আসছে, রাতের একটা টাইমে লেখালেখি করতে বসে, তো তারা কিন্তু এখান থেকে এই শিডিউলটা করে রাখলে দেখা যাবে যে ঠিক সেই সময় আপনার কাছে এই লেখার টাইমটা চলে আসতেছে। তো এখান থেকে আমরা এই অ্যাপসটি সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে দেখব কিভাবে আমরা এটি ফেস আইডি বা পাসকোড লক করব সেটা।
তো আমরা প্রথমে চলে যাব আইফোনের সেটিংসে যাওয়ার পরে এখানে একটু নিচের দিকে গেলে জার্নাল অ্যাপসটি দেখতে পাবো। জার্নাল অ্যাপসটিতে ক্লিক করব। জার্নাল অ্যাপসটিতে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা ফেস আইডি যে অপশন আছে এটা অন রাখবো, তাহলে আমরা যখনই এই অ্যাপসটির ভিতরে ঢুকবো তখন আমাদের ফেস আইডি চাইবে, এবং ফেস আইডি না দিলে আপনি এটার ভিতরে প্রবেশ করতে পারবেন না। আপনার ফেস ব্যতীত অন্য কেউ এই অ্যাপসের ভিতরে যেতে পারবে না। দেন এখানে আপনি যদি ফেস আইডিটা অফ রাখেন সেক্ষেত্রে অবশ্যই জার্নাল যে লক জার্নাল সিস্টেম আছে এটা আপনাকে অন রাখতে হবে। এটা অন রাখতে হলে অবশ্যই আপনাকে আপনার আইফোনের যে পাসকোড আছে সেই পাসকোডটি দিতে হবে। তো এখানে আপনার আইফোনের যে পাসকোড আছে সেটা যদি দেন তাহলে এখানে লক অপশন আসবে, এটা অন রাখবেন। দেন এটা আপনার পাসকোডটা কত সময় পরে দরকার হবে সেটা দেখাচ্ছে। তো এখানে আপনি 1 মিনিট অথবা ইমিডিয়েটলি, অর্থাৎ আপনি যখনই স্ক্রিনের লাইটটা অফ হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনার জার্নাল অ্যাপসটি লক হয়ে যাবে এবং আপনার কাছে আবার পাসকোড চাইবে। আবার দেখা যাচ্ছে আপনি এই অ্যাপসের ভিতরে ঢুকে আছেন, জাস্ট 1 মিনিট পরে আপনার কাছে এই অ্যাপের ভিতরে ঢুকতে আপনার কাছে পাসকোড চাচ্ছে। তো এখান থেকে আমরা ব্যাকে গেলাম এবং এখানে আরও কিছু অপশন আছে যেগুলা আমরা দেখব। এখানে ফটোস যে অপশনটি আছে এখানে এটার উপরে ক্লিক করলে আপনার জাস্ট আপনার ওইখানে অ্যাক্সেস দেওয়া থাকলে এখানে প্রাইভেট অ্যাক্সেস লেখা আসবে। আপনি চাইলে এখান থেকে লোকেশন ইনক্লুডেড এটা আপনি অ্যাড করতে পারেন। এটা শুধুমাত্র প্রাইভেটলি আপনার এই অ্যাপসের জন্য, এটা আপনার ফটোস অ্যাপসে যাবে না। আর এইখানে যে ফটোস ভিডিওস বা যেগুলা রাখবেন এগুলা কিন্তু আপনার ফোনের যে ফটোস বা ভিডিওস অপশন আছে ওইখানে কিন্তু যাবে না, বাট আপনি ফটোস থেকে কিছু এই জার্নাল অ্যাপসের ভিতরে রাখতে পারবেন। দেন রাখার পরে আপনি চাইলে ফটোস থেকে সেগুলা ডিলিট করে দিলেন, তাহলে আপনার জার্নালের ভিতরে থাকবে। আমি এই অ্যাপসটি ইনস্টল আনইনস্টল বারবার করে দেখেছি, এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি যে জার্নালের ভিতরে যে ছবিগুলা ভিডিওগুলা রেখেছি সেগুলা কিন্তু যায়নি। আমি কিন্তু জার্নাল অ্যাপসটি ট্রাই করে দেখেছি যে এটার কোনো ল্যাক আছে কিনা। তো এই অ্যাপসটির ভিতরে আমি গেলে আমি দেখুন এখানে অনেক কিছু কিন্তু অ্যাড করছি। এই পর্যন্ত আমি জাস্ট ট্রাই করছিলাম যে এটা আমি এখানে রাখতেছি, এটা আনইনস্টল করলাম, তাহলে আমার ডেটা বা ফটোস ভিডিওস এগুলো যদি চলে যায় তাহলে তো এখানে রেখে আমার কোনো লাভ নাই। তো এখানে আপনি যাই লেখালেখি করেন যাই রাখেন না কেন সেগুলা হারাবে না। আপনি যখনই আবার জার্নাল অ্যাপস ইনস্টল করবেন তখন এটা আবার আপনার ফোনে চলে আসবে। তবে এটা আপনার যে অ্যাপেল আইডি আছে ওই অ্যাপেল আইডির আন্ডারেই যখন ইনস্টল হবে অটোমেটিক্যালি এইটাই আপনার সেই অ্যাপেল আইডিতেই শো করবে। তো আপনি দেখা গেল যে অন্য একটি ফোনে সেম অ্যাপেল আইডি যখন ওপেন করে জার্নাল অ্যাপ ওপেন করবেন দেখা যাবে ওইখানেও সেম ফটোস ভিডিওস বা যেগুলো আপনি রাখছিলেন সেগুলো দেখা যাচ্ছে। তো এখানে আপনি পিডিএফও রাখতে পারবেন। যদি কোনো ফাইল রাখতে চান এখানে জাস্ট ওই ফাইলটার উপরে প্রেস করে ধরে শেয়ারে ক্লিক করে জার্নাল অ্যাপ সিলেক্ট করে দিলে দেখা যাবে যে এই জার্নাল অ্যাপের ভিতরে চলে আসছে। তবে আমি এখানে একটা সমস্যা দেখছি যে জার্নাল অ্যাপসের ভিতরে আপনি কোনো পিডিএফ রাখলে পিডিএফটা কিন্তু ফুলফিল ভিউ হয় না, জাস্ট একটা কাট অংশ ভিউ হয় এবং এখানে একটা লিঙ্ক সিস্টেমে আসে। আপনি যখন আপনার হার্ড ড্রাইভ অর্থাৎ আইফোনের যে ড্রাইভ আছে সেখান থেকে শেয়ার করেন সেক্ষেত্রে এখানে লিঙ্ক হিসাবে শেয়ার হবে, কিন্তু এটা কিন্তু আপনার ফোনের যে অ্যাকচুয়াল ফাইলটা ছিল সেটাই আসবে, কিন্তু আপনি সম্পূর্ণ দেখতে পারবেন না। আরেকটা বিষয় সেটা আমার কাছে মোটেও ভালো লাগে না, তবে আমার মনে হয় যে পরবর্তীতে যদি এই অ্যাপসটা আপডেট হয় এই অপশনটি অবশ্যই থাকবে যে আমি এই যে পিডিএফটি চাইলে আবার আমার প্রিভিয়াস স্টোরেজে বা আমি আমার পছন্দ মতো যে কোনো একটা স্টোরেজে সেভ করে রাখতে পারবো, কিন্তু এটাতে নাই। যেমন আমি এখানে যে ফটোস আছে এই ফটোস কিন্তু এখন চাইলে আমার ফটোসের ভিতরে নিতে পারবো না, জাস্ট সেভ করতে পারবো না। দেখুন এখানে প্রেস করে ধরলে কোনো কাজ হয় না, এবং প্রেস করে ধরলে এখানে যে অপশনটা আছে এখানে যে কয়টা ছবি আছে অ্যাড করছিলাম সেইগুলো আসে, আর আপনার এখানে ডিলেট অপশন আছে ক্লোজ অপশন আছে। তো আমি যদি ডিলেট করি তাহলে তো ডিলেট হয়ে গেল, ক্লোজ দিলাম। এবং আমরা অনেকেই ভাবতেছি যে 3 ডটের ভিতরে তাহলে থাকতে পারে, এখানে 3 ডটের ভিতরে নাই। 3 ডটে যদি আপনি ক্লিক করেন এডিট করতে পারবেন, বুকমার্ক করতে পারবেন,
আর এখান থেকে এডিটে যদি ক্লিক করেন তাহলে এইখানে যে লেখালেখি করতেছিলেন লেখালেখিগুলো করতে পারবেন, পাশাপাশি এখানে আরও নতুন ছবি বা ভিডিওস ফটোস এগুলা অ্যাড করতে পারবেন। আমি এখানে ভিডিও কিন্তু অ্যাড করে দেখেছি, যেটা আমার এখানে আছে। এটা ভিডিও যত সময় পর্যন্ত আপনার আপলোড হতে সময় লাগে তত সময় পর্যন্ত আপলোড করে নেবেন, দেন এখান থেকে আপনি ডানে ক্লিক করবেন, দেখবেন যে আপনার ওই ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে আমার ফোনে ভিডিও কিন্তু অ্যাড করেছি এই জার্নাল অ্যাপে। তো স্মুথলি যেরকম কোয়ালিটি ছিল সেই কোয়ালিটিটাই আছে, জাস্ট আমি এটা এখানে রাখছি এবং এটা সিকিউর এবং প্রাইভেটলি রাখতে পারছি। তো আপনি যদি আপনার প্রাইভেটলি কোনো ছবি ফটোস ভিডিওস থাকে এগুলা কিন্তু এই জার্নাল অ্যাপের ভিতরে রাখতে পারবেন। তবে এখনো পর্যন্ত এখান থেকে সেভের কোনো অপশন দেয় নাই। যদি সেভের অপশন পাওয়া যায় তাহলে আমাদের জন্য বেটার হবে, কারণ আমরা প্রাইভেটলি রাখি, কখন আবার আমাদেরকে হার্ড ড্রাইভে বা আমাদের ফটোস অ্যাপে নিতে হয়। তো অ্যাপলের এই অ্যাপসটি আমার খুব ভালো লেগেছে। আমি নোট অ্যাপের পাশাপাশি এই অ্যাপসটি ব্যবহার করতে পারবো। নোট অ্যাপের ভিতরে আরও অনেক ফাংশন আছে যেগুলো আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে, নোট অ্যাপসের কাজ কি কি। আর জার্নাল অ্যাপসের কাজগুলোও আমার ভালো লাগছে, কেননা এখানে আপনি আপনার প্রতিদিনের কোনো না কোনো কিছু নোট করে রাখতে পারবেন। প্রিভিয়াস কোনো দিন ঘটেছিল এটা আবার ওই ডেটে সেভ করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি যদি জার্নাল অ্যাপের ভিতরে যান, ওই ডেটের যে ছবি বা ভিডিও আছে সেটার উপরে ক্লিক করেন, তাহলে ওই ডেটটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যে এই ঘটনাটি কবে ঘটেছিল, এবং এই ঘটনার বিস্তারিত আপনি যদি ছোট্ট করে লিখে রাখেন সেক্ষেত্রেও পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।